তখন পর্যন্ত সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারেনি পরমাণুকে আর ভাঙা যায় কিনা। তাই তখন পর্যন্ত মানুষ পরমাণুকে অবিভাজ্য বা ইনডিভিজিবল হিসেবে জানত। কিন্তু 1897 সালে স্যার জে জে থমসনের ক্যাথোড রশ্মির পরীক্ষার মাধ্যমে স্যার জে জে থমসন প্রমাণ করেন ইলেকট্রনের অস্তিত্ব, এবং যার মাধ্যমে প্রমাণ হয়ে যায় পরমাণুতে ইলেকট্রনের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ পরমাণু ডিভিজিবল বা বিভাজ্য। তো দেখা যাক স্যার জে জে থমসন তার ক্যাথোড রশ্মি পরীক্ষাতে আসলে কি করেছিলেন। স্যার জে জে থমসন তার পরীক্ষাটি সম্পাদন করার জন্য প্রথমে একটা ক্যাথোড টিউব নিয়ে নেন। সেই ক্যাথোড টিউবে একটা ক্যাথোড থাকে এবং ভেতরে একটা অ্যানোড থাকে। ক্যাথোড টিউবের ক্যাথোড যেটি আছে সেটি ক্যাথোড রশ্মি নিঃসরণ করতে পারে। তখন পর্যন্ত সায়েন্টিস্টরা জানতো না এই ক্যাথোড রশ্মি আসলে কি দ্বারা গঠিত। সেটি বোঝার জন্য স্যার জে জে থমসন ক্যাথোড রশ্মির উপরে এবং নিচে দুটি চার্জিত ধাতব পাত রাখেন, যেখানে নিচের পাতটি ঋণাত্মক চার্জে আহিত, উপরের পাতটি ধনাত্মক চার্জে আহিত। এতে করে দেখা গেল ক্যাথোড রশ্মি ধনাত্মক চার্জে আহিত ধাতব পাতের দিকে হেলে পড়ছে। যেহেতু ক্যাথোড রশ্মি ধনাত্মক চার্জে আহিত ধাতব পাতের দিকে হেলে পড়ছে, তার মানে ক্যাথোড রশ্মিতে এমন কোনো জিনিস রয়েছে যেটা নিজে নেগেটিভ, তাই সে ধনাত্মক পাতের দিকে আকৃষ্ট হচ্ছে। তখন স্যার জে জে থমসন কনক্লুশনে পৌঁছান যে ক্যাথোড রশ্মি যেটি রয়েছে সেটি অবশ্যই ঋণাত্মক কোনো কিছু দ্বারা নির্মিত, এবং যার নাম তিনি দেন ইলেকট্রন। এরই সাথে সাথে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণিত হয়ে যায়, এবং পরমাণুকে ভাঙলে যে ইলেকট্রন পাওয়া যাবে সেটাও এক্সপেরিমেন্টালি প্রুভড হয়ে যায়, এবং তখন এটাও প্রুভ হয়ে যায় পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যাবে।